الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون प्यारे हाजरीन अस्सलामु अलैकुम वालेकुम আরেকটু বলে দাও মাইয়াত মীর শওকত আলী আমাদের সকলের পরিচিত ব্যাগ পাশে তো আমাদের বয়সের ছোট তো আল্লাহর হুকুম হয়েছে আমাদের আগে এসে চলে গেছে আল্লাহ যখন যার ডাক দিবে এক মুহূর্তে আগেও নয় এক মুহূর্ত পরেও নয় আল্লাহর হুকুম এসে চলে যাবে তার আব্বা মা ভাই বোন সকলেই তারা ভালো মানুষ সৎ মানুষ সৎভাবে তারা জীবন যাপন করেছে আল্লাহ তাআলা এই মীর শওকত আলীকে মাফ করে দিন জান্নাতুল ফেরদাউস নসিব করুন সকলে আমিন কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন অন্তর থেকে তাকে মাফ করে দিতে হয় এটা আমাদের প্রতিনিয়ত জীবিত থাকতো দিতে মৃত্যুর পরে আর কোনো কিছু মনে রাখতে নেই কারণ সকলকে যেতে হবে আমরা শওকত আলীকে অন্তরস্থল থেকে মাফ করে দিলাম সবাই মাফ করে দিলাম ইনশাআল্লাহ তো আসরের পরে সময় খুব সংক্ষেপ তার পরিবারের পক্ষ থেকে কিছু কথা বলবে কে বলবেন কথা বড় ভাই জামাই আমাদের সেগুলো একাত্তরের জামাই ওই সংক্ষেপে কিছু কথা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের পরে একটা দোয়ার অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত সেই মহান নবীর প্রতি যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতের যেতে পারবো না সেই নবীর প্রতি দুরূদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে যিনি আজকের আমাদের সামনে সাদা কাপড় পরিহিত অবস্থায় খাট নামক একটা বাহনে উনি চলে আসেন উনি আমি হলো মরহুম মীর শওকত আলী সেজ জামাই উনি আমার শ্বশুর আমি আজকের শিক্ষা নেওয়ার বিষয় কি শিক্ষা উনি যেমন আজকের সাদা কাপড় পরিহিত অবস্থায় খাট নামক একটি বাহনে উনি চড়ছেন কিছুক্ষণ পরেই আমরা 3.5 হাত নামক একটা স্থায়ী ঘরের মধ্যে অস্থায়ী ঘরে তো আমরা বসবাস করছি স্থায়ী ঘরের মধ্যে আমরা তাকে ওনাকে প্রবেশ করাবো ঢোকাবো ঠিক আপনার আমার বেলায় একই অবস্থা প্রযোজ্য আলোচনা দীর্ঘায়িত করবো না তবে আপনাদের কাছে আমি এতটুকু অনুরোধ করব যে আমরা যারা আজকের সামনে আমি সহ যারা উপস্থিত আছি কেউ আমরা ফেরেশতা নয় আমরা সবাই মানুষ মাত্রই ভুল করেন এজন্য আমি আমার এই শ্বশুরের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এই দোয়া চাই যে ওনার চলাফেরা উঠা বসা লেনদেন কথাবার্তা বিভিন্ন ক্ষেত্রে হয়তো আপনারা কষ্ট পেতে পারেন আজকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন আর পরিশেষে এই কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন মীর মরহুম শওকত সাহেবের জীবনে উনি যত আমল করেছেন নেক আমল করেছেন সকল আমলগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন আর ওনার জীবনের সকল পাপগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করে দেন দিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদাউস নামক সর্বোচ্চ যে জান্নাতের মেহমান হিসেবে তাকে যেন মেহমান বানান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং আরেকটা কথা আমাকে স্মরণ করায় দেওয়া হচ্ছে সেটা হলো এই
যে আসলে মানুষ যখন দুনিয়া চলে আসলে লেনদেন তো অবশ্যই হয়। এজন্য যদি কেউ টাকা পয়সা কোনো কিছু শ্বশুরের কাছে পান, তাহলে আমার তো আমি জানি যে আমার আসলে দুইজন শালাবাবু কুটবা আছেন, এদেরকে বললে বা আমার চাচা শ্বশুর এখনো 3 জন আছেন, এদেরকে বললে আসলে আপনাদের ঋণগুলো দিয়ে দেবেন। এজন্য আপনারা এগুলো বলবেন, দিতে তারা অবশ্যই প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের হালাতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই নিয়াত শুনে নেই। নাওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতুল জানাজাতি ফরদুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা والصلاة على النبي والدعاء لهذا الميت اقتديت بهذا الإمام متوجها إلى جهة দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ। الله أكبر